আপনাদের হাওড়ার পরে একটা জেলা আছে, জেলাটার নাম হচ্ছে হুগলি জেলা। হুগলি জেলায় একটা বিখ্যাত বাবার ধাম আছে যাকে বলে তারকেশ্বর। অনেকে জল ঢালতে যায়। আমি তারকেশ্বরে কীর্তন করতে গিয়েছিলাম, লোকেরা কাঁধে দেখি বাঘ নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, ভোলে বাবা পার করেগা, ভোলে বাবা পার করেগা। ভালো ভালো। একটা ছেলেকে ডেকে জিজ্ঞাসা করেছিলাম, খোকা কোথায় যাচ্ছ? বলে আপনাকে চেনা মনে হচ্ছে। বলে কোথায় দেখলে? বলে ইউটিউবে দেখেছি। হ্যাঁ বেশ, তাহলে বলো কোথায় যাচ্ছ? বলে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। কেন যাচ্ছ? বলে যাতে আমার পরিবারটা সুখী হয়। তোমার নিজের বাবা বেঁচে আছে না মরে গেছে? বলে বেঁচে আছে। চিন্তা করে বলো, কোনোদিনও কি নিজের বাবাকে পুকুর থেকে এক ঘটি জল তুলে স্নান করিয়েছো? বলে না, করাইনি। বলে তাহলে ভোলে বাবার মাথায় জল ঢালতে গিয়ে লাভ নেই, বাবা তোমার জল নেবে না। তোমার জ্যান্ত বাবা বসে আছে, তাকে তুমি স্নান করাওনি, তুমি যাচ্ছ ভোলে বাবার মাথায় জল ঢালতে। কেমন? আম গাছে আর চন্দন গাছে দেখো ভাই কিছু প্রভেদ আছে। একই মাটিতে জন্ম বটে, কর্ম কিন্তু দুরকম। সব সময় মনে রাখবে, পিতা মাতার চরণ অবজ্ঞা করে কোনোদিন ভগবান পাওয়া যায় না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মা মনে মনে চিন্তা করছে, আমি মা হয়ে ছেলের মুখে দুমুঠো খাবার তুলে দিতে পারলাম না, আমি আমার এই জীবন আর রাখবো না। আজকে আমার ছেলেটা ঘুমিয়ে পড়লে আমি গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। ভগবানকে বলছে, প্রভু আমার ছেলেটাকে আমি তোমার চরণে রেখে দিয়ে গেলাম, তুমি ওকে রক্ষা করো। জীব দিয়েছ তুমি, আহার দেবে তুমি। ছেলে ঘুমানোর ভান করে পড়ে আছে, ছেলে বুঝছে মা আমাকে ছেড়ে চলে যাবে। আমার মা আসতে পারেনি, আমি আগেই বললাম, ঘরে শুয়ে রয়েছে, এসেছে শুয়ে রয়েছে। আমি যখন কীর্তন করে মাঝে মাঝে বাড়ি ফিরে যাই, আমার মা আমায় ডাকে না, জানেন? আমি তো গিয়ে লম্বা হয়ে ঘুমিয়ে পড়ি, মা কিন্তু হাতের ব্যাগটা ফেলে দিয়ে সংসারের কর্মে লেগে পড়ে, সবকিছু কর্ম করে, রান্না করে, রান্না করার পরে আমাকে ডাকে, হে উঠে পড় রে কৃষ্ণ, খাওয়া দাওয়া করবি, আবার গানে বেরোবি। তো ঘুমটা আমার ভেঙে যায়, কিন্তু আমি চুপ করে শুয়ে থাকি, মটকা মেরে ঘুমের ভান করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর কিছুক্ষণ পরে মা আবার ডাকে, খাবার দিয়েছি উঠে পড়। আমার তো ঘুম ভেঙেছে, কিন্তু আমি উঠছি না, শুয়ে রয়েছি। আরো কিছুক্ষণ পরে দেখি এইবারে ভাতের থালাটা নিয়ে আমার সামনে এসে যায়। উঠেই খাট থেকে নেমে নিচে বস, আমি আসন করে দিয়েছি, টেবিল পর্যন্ত যেতে হবে না, এখানে বসে খা। তাও যখন দেখছি উঠছি না, এবারে ভাত ডাল সব একসঙ্গে মেখে বলছে, মেখে দিলাম এবারে নে। তাও যখন দেখছে উঠছি না, এবারে আমাকে বলছে উঠতে হবে না, তো হাঁ করো দেখি, মুখে দিয়ে দিই। ওই যখন মেখে মুখে দেয়, জীবনে অনেক ভালো ভালো জায়গায় খেয়েছি, জানেন, অনেক ভালো ভালো জায়গায় খেয়েছি। হ্যাঁ, কিন্তু মায়ের হাতের যে স্বাদ জীবনে কোনো খাবারে কোনোদিন পাই নাই। তাই আমি এই যুবক ছেলেদেরকে বলবো, যতদিন মা বেঁচে আছে মায়ের মূল্য দাও। মা চলে যাওয়ার পরে কিন্তু বুঝবে জগতে ভালোবাসার মানুষ হারিয়ে গেছে। মায়ের থেকে যদি বেশি কেউ তোমাদেরকে ভালোবাসে, তাহলে বুঝবে তুমি বড্ড বোকা। আর বাবার থেকে যদি বেশি কেউ আপন হয়, তাহলে বুঝবে তোমাকে সে দিচ্ছে বড় ধোকা। বাবা মায়ের থেকে আপন এই পৃথিবীতে কেউ হয় না। হিরে মণিক মানিক্য সোনা দানা কিনতে পাওয়া যায়, মায়ের ভালোবাসা কি বাজারে পাওয়া যায় না। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে মায়ের, হ্যাঁ ছোটবেলায় দেখতাম, তোমরা করো কিনা আমি জানি না, আমার মাকে দেখতাম জানো, মন্দিরে যেত, আমি দুষ্টু ছিলাম খুব, নিয়ে যেত না। মন্দিরে গিয়ে যখন পঞ্চপ্রদীপে আরতি হয়ে যেত না, পঞ্চপ্রদীপের তাপটা এভাবে আঁচলে ধরতো, আঁচলে ধরে আঁচলটা গিট দিয়ে বাড়িতে নিয়ে আসতো, আঁচলটা খুলে মাথায় বুলিয়ে দিত। আমি মাকে বলতাম যে এতে কি তাপ আছে ধরা? বলছে এখন বুঝবে না, যেদিন তোমার বোঝার সময় হবে তুমি ঠিক বুঝতে পারবে, এখন অনুভব করবে। এই হচ্ছে মায়ের ভালোবাসা। কোথাও যখন বেরোবে, কাজে যাবে, স্কুলে যাবে, কলেজে যাবে, চাকরি করতে যাবে, কাজে যাবে, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাবে, মায়ের পায়ের ধুলি মাথায় নিয়ে যাবে।
যদি থাকে মায়ের আশীর্বাদ, কেউ তোমাকে করতে পারবে না বরবাদ। তুমি জগতে সব যুদ্ধে জয়ী হয়ে ঘরে ফিরে আসবে। মায়ের চরণধুলি সঙ্গে রেখে দাও, বাবার চরণধুলি কাছে রেখে দাও, যা তোমাকে জীবনে বড় বড় বিপদ থেকে বাঁচাবে। যে সংসারে যে সন্তানের বাবা মা নেই, সে জানে বাবা মা হারানোর কষ্ট কত খারাপ। ভক্তমণ্ডলী মায়েরা, মা চলে যাচ্ছে, 1 পা 2 পা 3 পা। ছেলে মায়ের আঁচলটা টেনে ধরলো, আঁচলের টানে মাদু টানে, মাধু গয়া চলে টানে মাধু, জাগিয়া জাগিয়া বসিল, অবয়া চলে রে চলে রে জাগিয়া জাগিয়া বসিল, আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগি। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। আমায় ফেলে যেও না মা, কাঁদিতে লাগিল। মা, তুমি আমায় ফেলে কোথায় চলে যাচ্ছ? আমি তোমার ছেলে মাধু। শোনো, আজ থেকে তোমাকে আমি আর তোমাকে খাবার চাইবো না। আমি নিজের খাবারের জোগাড় নিজে করে নেবো, আর তোমাকে চাইবো না। আমি নিজের খাবার জোগাড় নিজে করবো। শোনো মা, শুধু নিজের খাবারের জোগাড় করবো না, আজ থেকে আমি তোমার খাবারের জোগাড়টাও করে আনবো। হ্যাঁ, মনে রাখো, সব সময়ের জন্য। অঞ্জনা দেবীর পুত্র হনুমান, পবন নন্দন হনুমান। মাকে জানো, অঞ্জনা দেবী আশীর্বাদ পেয়েছিল, মায়ের আশীর্বাদ। মাত্র 5 বছর বয়সে সূর্যদেবকে পাকা ফল মনে করে খেতে চলে গিয়েছিল মায়ের আশীর্বাদের চোটে। সূর্যকে বগল দাবাই করে নিয়েছে। এত তেজ। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে দুর্যোধন গান্ধারীর কাছে গিয়ে দাঁড়িয়েছে, উলঙ্গ হয়ে দাঁড়িয়েছে। গান্ধারী নিজের চোখের বাঁধনটা খুলে দুর্যোধনের দিকে তাকিয়েছে। দেহটা লোহার হয়ে গেছে, মায়ের আশীর্বাদ। এইসব কথা প্রচার করে না, আজে বাজে কথা প্রচার নিয়ে ওই লোকটা ব্যস্ত। আমার রাগটা সেইখানেই ওঠে। ভালো কথা তো বল না, তুই মন্দগুলো মন্দটাও বলছিস ঠিক করে বল, তাও বেটা ভুল বলছিস। কদিন আগে একটা আসরে দাঁড়িয়ে বলছে, মানে ধোলাই খাওয়ার আগে আর হ্যাঁ, শান্তিং কোম্পানির সালসা মার্কা মুগুর মলম, ওটা খাওয়ার আগে বলছিল আর কি। শোনো, হে বাড়ির ছেলে মেয়েরা, সরস্বতী পুজো করো, মায়ের চরণে পুষ্পাঞ্জলি দাও। তা পুরো মন্ত্রটা বল, বলতে পারছে না। আমি বলছি কি, জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তে। মন্ত্র ও বলছে কিরম মন্ত্রের ব্যাখ্যা, ওটা কোন স্কুলে পড়েছি আমি শুধু ভাবছি। কি বলছি জানো? শোনো, জয় জয় দেবী চরাচর সারে, এটা মানে কিছু বললো না। এরপরে বলছে কুচ যুগ শোভিত। কুচ মানে কি? বক্ষ ধরেছে। কি বলছে?
যারা মায়ের স্মরণে পুষ্পাঞ্জলি দাও, তোমরা যদি মায়ের সন্তান হও, তাহলে সন্তান হয়ে কি করে মায়ের বুক দেখছো? কি পাষণ্ড বলো দেখি, কি রকম মানে নাম্বার 1 শয়তান। সন্তান হয়ে মায়ের বুক দেখছো, কুচযুগ শোভিত। আবার বলছে বামুন ঠাকুর যে মন্ত্র তোমাদের বলাচ্ছে, তোমরা বামুনকে কেন জিজ্ঞাসা করোনি মন্ত্রের মানে কি? তেয়া দৌড় কথা কারে, হ্যাঁ মন্ত্র বামুনকে বলবো তোমাকে বলবো? তুমি বামুন। ও কুচো মানে বুক ধরেছে, কুচো মানে বুক না। জয় জয় দেবী চরাচর সারে, তুমি সর্ব চরাচরে রয়েছ। কুচো যুগ শোভিত, এই যে মধ্যমার বৃদ্ধাঙ্গুলি এই যে ধরে থাকে মা সরস্বতী, এই যে জোরটা এটাকে কুচো বলে। কুচো যুগ শোভিত, এইখানে মুক্তর মালা ঝুলছে। কুচো যুগ শোভিত মুক্তাহারে, আর তাকে ধরেছে কি? কিসে কি? পান্তা ভাতে ঘি, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, হাতে বীণা আছে, পুস্তক আছে। পুস্তক মানে ইতিহাস ভূগোল বই নয়, বেদ। বেদ মাতা সরস্বতী। এরপর ভগবতী ভারতী দেবী নমস্তুতে, তুমি সমগ্র ভূভারতের দেবী মাতা, তোমায় প্রণাম করি। সরস্বতী পুজোর দিন বেশি বেশি করে মেকআপ করবে না, সাদা শাড়ি পরবে। মায়ের সব থেকে প্রিয় রং মা সরস্বতী, সাদা রং, শুভ্র বসনা, শ্বেত বসনা মা পরবে, সাদা শাড়ি পরবে। আর যারা ছেলে রয়েছে সাদা পাঞ্জাবি পরবে, সাদা পাঞ্জাবি। না খেয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেবে। মা, তুমি আমাকে পরমার্থ বিদ্যা দান করো। মাকে ভালোবাসবে, মায়ের চরণে প্রণাম জানাবে। শোনো, বাঙালি কোনোদিন 14ই ফেব্রুয়ারি পালন করবে না, ভ্যালেন্টাইন্স ডে বাঙালি পালন করবে না। কেন পালন করা হয়? ইউরোপে একজন লোক ছিল ভ্যালেন্টাইন, তিনি কম বয়সী ছেলে মেয়েদেরকে ধরে বিয়ে দিয়ে দিতেন। তাকে যেদিনকে ফাঁসি দেওয়া হয়েছিল, ওই সরকার তাকে ফাঁসি দিয়েছিল, ওই দেশের সরকার। হ্যাঁ, যেদিনকে ফাঁসি দিয়েছিল সেই দিনটা ছিল 14ই ফেব্রুয়ারি। সেই দিনটা ভ্যালেন্টাইন্স ডে বলে পালন করা হয়। কোন বাঙালি হয়ে ভ্যালেন্টাইন্স পালন করবেন না? হ্যাঁ, আস্তে তারা বসে আছে এখানে, বাবারা সাহায্য করবেন না। এই সমস্ত মায়েদের মধ্যে মেয়েরা বসে আছো, ইয়ং ছেলেরা বসে আছো, হাত তুলে বলো তো, স্কুল কলেজে যারা পড়ছো, মহাপ্রভুর জন্মদিন কবে? কে বলবে? বলো মহাপ্রভুর জন্মদিন বলো। কে জানে? মেয়েরা জানে তো? জানে না? দেখো শুধু অবস্থা দেখো, জানো জানো না? কি দুর্দশা হয়েছে সমাজটা। এইবারে বলো, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম কি? কেউ জানে না, কেউ বলতে না, কেউ জানো? এই দেখো বলছে আমি জানি। দেখুন, মহাপ্রভুর জন্মদিন জানে না, অনুরাগের ছোঁয়া সিরিয়ালের নায়িকার নাম জানে। হায় রে ভগবান! বাবা, অনুরাগের ছোঁয়া তো নয়, যেন শয়তানের ছায়া। বাবা রে, যা অভিনয় মিশকা করছে, রক্ষা করো ভগবান। মায়েদের বিবেচনা বোধ প্রচুর। বাবা, সে আমি আর বলবো নি বাবা, সে সব বিরাট ব্যাপার। আমাদের বাড়িতে ছোট একটা মন্দির আছে, জানো? আস্তে কথা বলো। ছোট মন্দির আছে, রাস্তার ধারে তো বাড়ি, ছোট মন্দির। তা আগে বাড়িতে বসে সন্ধ্যেবেলা করতাল নিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম নাম গাইতাম আর করতাল নিয়ে। ওই মেয়েগুলো স্কুল থেকে যেত, ওই মা ওর মাকে বলছে, মা গোপাল কৃষ্ণ পাল পাগল হয়ে গেছে গো, করতাল নিয়ে কৃষ্ণ কৃষ্ণ করছে গো, বাড়ির সামনে যাওয়া যাবে নি, আমাদের খামারে যেতে পারি কোনোদিন। শালা আমি পাগল। আর স্কুলে গিয়ে রাস্তা ঘেরে যে আইসক্রিম দোকানি ওদের হাতে ফুল দিয়ে আই লাভ ইউ বলে, ছেলেটার যা গলা না, মন ভরিয়ে গেল। আমাকে খেপা বলছে, আইসক্রিম দোকানদারকে বলছে ওর কুমার শানুর মতো গলা। বাবা,
বাবা, নারীরা একবারে 64 কলার সম্পন্ন, মায়েদের বিরাট বিবেচনা বোধ। হ্যাঁ, আমার মা থাকলে ভালো হতো। গুরু মন্ত্র নিয়েছে, গুরু বাড়ির থেকে হাতে জপের মালা নিয়ে বসে পড়েছে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম রাম হরে কৃষ্ণ, মালা জপ করছে। কোথায় গেলি রে, দুধে বিড়ালে মুখ দিল যে। আমার বোন ছুটে এসেছে, বলছে মা কি করছো, মালা করছো না বিড়াল তাড়াচ্ছ? ভগবান চিন্তায় পড়ে গেছে, কোন কালিতে লিখবো, নীল কালি না লাল কালি? মালাও করছে, বিড়ালও খেলাচ্ছে, দুটো ক্যাসেট একসঙ্গে বাজছে, আর লিখতে পারেন ভগবান ফেল হয়ে গেছে। বাবা, মানুষের যে কি সব। মনে রেখো, মুসলমানদের ভগবান হযরত মুহাম্মদ, মুসলমান ধর্মগুরু, তিনি মুসলমান ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আমি আল্লাহর দূত। খ্রিস্টানদের ধর্মগুরু যীশু খ্রিস্ট, সে তার ছেলে মেয়েদের বলেছিলেন আমি ঈশ্বর নই, আমি ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন আমি স্বয়ং ভগবান। তোমরা সেই দেশের মানুষ, হৃদয়ে আছে যা সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষের জীবনে প্রেম আসে, চোখের আড়ালে মাটির নিচে ফল্গু চিরদিন নীরবে বয়ে যাবে, হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে, হৃদয় লেখো না সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না। মনে রাখবে, সব সময়ের জন্য, কোনদিনের জন্য জগতে তোমার মনের ভালোবাসা সবাইকে ভাগ করে দাও, কিন্তু এই সবার মধ্যে ঈশ্বরের চরণে যেন ভালোবাসা দিতে ভুলবে না। তাকে একটু ভালোবাসা দাও, তাকে যদি তুমি একটুখানি দাও সে তোমাকে অনেকটা ফিরিয়ে দেবে। ভক্তমণ্ডলী মায়েরা, ছেলে কি করলো, মায়ের খাবার জোগাড় করছে, আর একদিনকে বন্ধুদের সঙ্গে পাড়ায় খেলতে গিয়ে মাধু দাসকে বন্ধুরা জিজ্ঞাসা করছে, আরে মাধু, তোর জীবনে তোর মা ছাড়া তোর নিজের লোক বলতে কে আছে? মাধু দাস বলছে, মা ছাড়া আমার কে আছে জানো? আমার তো কেউ নেই। ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া কে আছো? মা ছুটে গিয়ে ভগবানের মন্দিরে দাঁড়িয়ে বলছে, মা ছাড়া কে আছে জানিস? ঈশ্বর পরম কৃষ্ণ, কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিরাদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সর্বকারণের কারণে কারণ। আমাদের আমাদের চা বিস্কুট চলে এসছে গো, অনেকক্ষণ তোমাদের বসে আছে, তোমরা গলা শুকিয়ে না, চা খাও। কমিটি বাবাদের ভালো বলতে হয় অবশ্য, খুব ভালো। চিৎকার করছি আমরা, গলা শুকোচ্ছে তোমাদের। বাপ রে বাপ, মারামারি করলো জনগণ, আর নেতা ঠান্ডা ঘরে বসে আছে, 5 বছর পরে মুখ বের করে বলে হি হি হি, আপনারা ভালো তো? বাবা রে বাবা, পুলিশ আবার টর্চ দিয়ে খুঁজছে মায়েদের ভ্যানিটি ব্যাগে, বলে ওই ব্যাগে চোর গিয়ে ঢুকেছে। যা টাকা নেই সেও ভগবানকে ডাকছে, বলে আমার টাকা দাও, টাকা দাও। যা টাকা আছে সে জেলে গিয়ে বসে আছে, সে বলে আমাকে বাঁচিয়ে দাও, আমাকে বাঁচিয়ে দাও। বলে এত চাকরির টাকা কোথায় রেখেছিস? ভগবান বলে যাদেরকে দেইনি তারা খেতে পারছেনি, আর তোকে এত দিলাম তুই বাথরুমে ঢুকি রাখলি, হ্যাঁ তুই জেলে বসে থাকবি সারা জীবন।
পরের সম্পত্তি চুরি করে, পরের কষ্ট করা পয়সা চুরি করে কোনোদিন সুখী হওয়া যায় না। নিজেকে সুখী করতে গেলে কষ্ট করে অর্জন করতে হয়। মাথার ঘাম পায়ে ফেলে 100 টাকা রোজগার করো, তার দাম আলাদা। অপরকে ঠকিয়ে 1 লক্ষ টাকা রোজগার করো, তার কোনো দাম নেই। ভক্তমণ্ডলী মায়েরা, মাধুদাস মাকে বলছে, মা আমি আসি, কোথায়? ভগবানের খোঁজে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ভগবানের খোঁজে যাচ্ছি। কোথায় গেল? এসে বসেছে। কোথায় জানেন তো? বসে আছে যেখানে নিতাই গৌর বসেছে, সেইখানে বসে আছে। বসে জগন্নাথের নাম গাইছে। জগন্নাথের নাম বাংলায় নয়, হিন্দিতে নয়, উড়িয়া ভাষায় গাইছে। আমি যখন প্রথম পুরীতে গিয়েছিলাম না, ওই একটা লাঠি, একটা ওই পান্ডাদের হাতে লাঠি একটা আছে, বুঝলে মা? বেতের লাঠি। লাঠিটা দিয়ে মাথায় করে মারছে আর কি বলছে, ঢাইকিড়ি চলো, ঢাইকিড়ি চলো। কি বলছো গো? লোককে বললাম ঢাইকিড়ি মানে কি? বলে ঢাইকিড়ি মানে হচ্ছে তাড়াতাড়ি করে চলো, দাঁড়িয়ে থাকলে আপনি পিছনে লোক আছে অনেক, দেখতে পাচ্ছেন? তারপরে মনে মনে ভাবলাম আমাকেও শিখতে হবে, তাই আরম্ভ করে দিয়েছি। কি বলবো? মতে করিবে রে নন্দলালা। মাধুদাস গাইছে, নীলাচলের কেদরওয়ালা। মতো করিবে রে নন্দলালা, নীলাচলে সাগরওয়ালা। মতো করিবে রে নন্দলালা। হাত যে নামি রাখবে তার লক্ষ্মীর ভান্ডারের টাকা অর্ধেক হয়ে যাবে। তুলেছ? তালি দাও। মতে করি দে, মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। নীলাচলে সাগরওয়ালা। ওই যে মায়েরা পিছনে বসে আছে, ওই যে চাদরের মধ্যে হাত ঢুকিয়ে যায়। এরকম করনি, এরকম করনি, ভালো করে দাও। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি হরি বল। মতো করিবে রে নন্দলালা, নীলাচলে সাগরওয়ালা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলেলা রে, তো না ফিলেলা। মতো করিবে রে নন্দলালা, নীলাচলের কেদরওয়ালা। হরি হরি বল। করিবে রে নন্দলালা, নীলাচলে সাগরওয়ালা। করিবে লালা, নীলাচলে সাগরওয়ালা। আহা। হে জগন্নাথ, নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা, লাউ থড়কে বর ধরি ধরি বজৈব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব, যা পাবো তোমায় দেব, আমি নিজে নেব। নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজৈব মোহে কধিকা। হাড়রে চৌড় পড় কি ন পড়ু, হাড়রে চৌড় পড় কি ন পড়ু, মোর কোড় কলা। মো ওঠরে কণ্ঠরে সুররে তালরে, তো না ফিলেলা রে, তো না ফিলেলা। মতো করিবে রে নিতাই গৌর। হরি হরি বল। নীলাচলে সাগরওয়ালা। মতো করিবে রে নন্দলালা, নীলাচলে সাগরওয়ালা।
নীলাচলে জাগরু বালা আরে বলি ভাই জগন্নাথ দেব কি জয় বলরামচন্দ্র কি জয় সুভদ্রা मैया की जय। निताई गौर ब्रह्मानंद हरि बोल हरि बोल हरि हरि बोल